শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30 আর এখন আমি আছি মায়ের বাড়িতে। আজকে সকাল সকাল দেখো মাঠে চলে এসেছি। তো মায়েদের ধান ঝাড়া হচ্ছে, মা তো একাই ধান ঝাড়ছে সকাল থেকে, মা আরও সকাল সকাল চলে এসেছে জানো তো। তো আমি আর বৌদি আজকে দেখো এখন মাঠে এসেছি। আর এগুলো হচ্ছে আমার বড়দাদের বেগুন গাছ। তো এগুলো হচ্ছে নুরকি বেগুন, এগুলো বেশি বড় হয় না। তো মায়েদেরও এই সাইজের বেগুন হয়, আর দাদাদেরও দেখো অনেক বেগুন হয়েছে। এই দেখো গাছে কত বেগুন হয়েছে। তো আগে দাদাদের জমি পড়বে, তারপরে আমার ছোটদাদের জমি পড়বে, মানে বড়দার আর ছোটদার জমি পাশাপাশি। আর এইটা হচ্ছে আমার বড়দাদের তোলা। তো বড়দাদেরও চাষ হবে, আর ওই দিকটা আছে আমার ছোটদার তোলা ফেলানো আছে। এই দেখো এইরকম পাটাতে করে এরকম করে ধান যায়। হ্যাঁ 250-300 মতন হয়ে যাবে। ওই তো এই যে বৌদি ওইদিকে সবজি তুলছে, আর আমি দেখো মায়ের সাথে একটু ধান ঝাড়তে লেগে পড়েছি। আমি তো ধান ভালো করে ঝাড়তে পারি না, বিয়ের আগেও আমি ঝাড়তে পারতাম না। তারপরে বিয়ের পরে আমি কলকাতায় চলে গেছিলাম অনেক বছর। দেখো কোনো রকম মায়ের দেখা দেখি একটু করে আমি ঝেড়ে দিচ্ছি, যতটা মায়ের কমানো যায় আর কি। তো বাবাও একটু পরে চলে আসবে, বাবা একটা কাজে বেরিয়েছে, তো মা আর বাবা দুজনেই ঝাড়বে। ওই দিকেও বিম করাই হয়েছে অনেক। ওই মুখটা তুলো না বৌদি, তুলবো তো। দেখ ভেঙে গেছে, মাটি অনেক শক্ত হয়ে গেছে না? দেখো এখন আমরা মূলো শাক তুলছি, আজকে রান্না হবে। তো বৌদি একটু পালং শাক তুলে নিয়েছে, ওখান থেকে তুলে দিয়ে এসছে। মূলো শাক আর পালং শাক একসাথে রান্না হবে আজকে। এই মূলো শাকগুলো কি সুন্দর হয়েছে, হ্যাঁ বৌদি? মূলো হয়েছে। এই দেখো কত বেগুন হয়েছে গাছে। ওইদিকে আছে নাকি তুলো। দেখো এগুলো সব ছোট ছোট ধরেছে। দেখো আমাদের গাছে এতগুলো বেগুন হয়েছে আজকে, একদিন ছাড়াই এতগুলো করে বেগুন হয়। এই যে বল ব্যাগটা ধরো। এই দেখো আমাদের মোটামুটি এখন সবজি তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। আমার বৌদি এখন একটু বিনস তুলে নিচ্ছে। তো এগুলো হচ্ছে ঝাঁকি বিনস, এই গাছগুলো বেশি বড় হয় না জানো তো। ওই দিনকারও এসেছিলাম, অনেকগুলোই বিনস তুলেছিলাম, আর আজকেও দেখো অনেকগুলোই তোলা হয়েছে। মানে 1-2 দিন ছাড়া অনেকগুলো করেই বিনস হয়। আর মায়েদের বেগুন গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই একই গাছ জানো তো, বাবা আমাদের ওখানেও লাগিয়েছে আর এখানেও লাগিয়েছে। আমাদের ওখানে গাছগুলো না একদমই ভালো হচ্ছে না, মানে ওখানে মাটিটা একদমই ভালো নয়, আর মায়েদের এখানে মাটিটা খুব ভালো, আর ভালো রোদ্দুর লাগে এখানে। আর আমার বৌদি এখন শশা খুঁজছে গাছে আছে নাকি।
এই যে বৌদি রান্না করবে। হচ্ছে মায়েদের তোলা আবার যে চাষ হবে এই জমিগুলোতে, তো মায়েদের এই জমিগুলো আর ওইটাও মনে হয় তো এই যে তোলা ফেলানো হয়েছে এইটা দিয়ে আবার চাষ হবে। মা এখন ধান ছাড়ুক, আমরা যে সবজি কিনে বাড়ি চলে যাচ্ছি, গেলে বৌদি রান্না করবে। তো এই দেখো ব্যাগ ভর্তি করে মাঠ থেকে সবজি তুলে নিয়ে চলে এসেছি। গাছের একদমই টাটকা সবজি, আর বেলাও অনেক হয়ে গেছে। তো বৌদিকে এই সবজিগুলো এখন বসে বসে কেটে দেবো, বৌদি রান্না করে নেবে। ভাত তো বসিয়েই দিয়েছে আগে। আর মায়েদের হচ্ছে দুটো সবজি বাগান, এই সবজি বাগান থেকে পালং শাকটা বৌদি আগেই তুলে দিয়ে গেছিলো, আর মূলো শাকটা ওই বাগান থেকে তুলে এনেছি। তো একসঙ্গেই রান্না হবে দুটো শাক। এই দেখো বেগুন, এগুলো হচ্ছে বিনস, এতগুলো হয়েছে। এই যে শশা 3টে হয়েছিল, একটা পেঁপে হয়েছে, পেঁপেটা পেকে গেছে। আর যে মূলো শাক, এটা পালং শাক, আর এটা হচ্ছে কুঁদরি। আর এই যে অর্ধেক মূলো হয়েছিল। মায়েদের গাছে যা সবজি হয়, মায়েদের মনে আর সবজি কিনতে হয় না। মায়েদের ঘরেও হয়, আবার আমাদের বাড়িতেও নিয়ে যায়, আর আমাদেরও গাছে একটু আধটু হয়। তো মোটামুটি সংসার চলে যায়। আর গাছের এই টাটকা জিনিস মানে সঙ্গে সঙ্গে তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, বলো। দেখো আজকে আমার মায়েদের রান্না হয়েছে পালং শাক আর মূলো শাক একসঙ্গে তরকারি হয়েছে, আর হয়েছে মাছের ঝোল। এইটা হচ্ছে আমার বাবাদের পুকুরের মাছ, কালকে বাবা পুকুর থেকে ধরেছিল। তো কালকে তো বিকাল হয়ে মানে দুপুরবেলা ধরেছিল রান্না করার পর, সেই জন্য কালকে রান্না হয়নি, আজকে রান্না হয়েছে। আর হয়েছে কুঁদরি ভাজা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।